যদি দেখা না থাকে পাশের পুকুরে হাত তুলে বের করে দেবে, দুজনানি সব হবে। আর আপনারা দ্রুত করেন, দ্রুত মেহমান চলে আসবে কয়েক মিনিটের ভিতরে। কমিটি ভাইরা দ্রুত ভিতরে, সেজন্য ভাইরা ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ব্যাগ নিয়ে সবাই দাঁড়িয়ে সবাই পুকুরে হাত দেন। 10, 20, 50, 100, 500 সবাই কমিটি ভাইরা দ্রুত কালেকশন করে মেহমান চলে আসবে। আশরাফ ভাই ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ে পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। গণ গণ উলার বিকমালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلى عليه وآله. الحمد لله. সাউন্ডবক্সটা ঘুরে যেতে বলছে মাইক তো ভাই আপনার ভোট সব দিয়ে দেয়, সমস্যা মসলস মোহতারাম ঐতিহ্যবাহী গাজীপুর জেলা কালিয়াপুর থানার অধীনে কালিয়াপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এ বিশাল ওয়াজ মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি, পত্র মসজিদ কমিটির সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুর রহমান কারামিয়া, আল্লাহ তাআলা গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। কারণ আমরা বাঙালি সবসময় উল্টা বলি, কথা ঠিকই লাগে। এই জন্য আয়না ঘর তৈরি হয়েছিল আমাদের সামনে, হওয়ার কারণ আছে কি না? আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম আমার পড়া সম্ভব হবে না, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকরা যিনি আছেন, চেয়ারম্যান আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ জনাব আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন, আল্লাহ তাআলা গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার ডান পাশে বসে আছেন আমার ভালোবাসার মানুষ জনাব আব্দুল কাদির সাহেব। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলোচকবৃন্দ, আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম
ইমাম ও খতিব কালিয়াপুর মাসিস্তান জামে মসজিদ। আলোচনা রেখেছেন মুহতামিম জামিয়া শরিয়া বালিকা মাদ্রাসা কালিয়াপুর মুফতি আব্দুর রউফ সুফি। আল্লাহ তাআলা তিনটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক কালিয়াপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব অত্র মাদ্রাসার মহতরম জনাব মুফতি আওলাদ হুসাইন, আল্লাহ তাআলা গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। আজকের মাহফিলের প্রধান আলোচক তারা নির্যাতিত আলেমে দ্বীন, কোটি কোটি যুবকদের আইডল, আমাদের কুষ্টিয়ার গর্ব, বাংলাদেশের অহংকার আলহাজ হাফিজ মওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা গোলামকে সুস্থতা দান করুন, সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী প্রতিগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি যুগকে আমাদের উপহার দিয়েছে। আমার আগের বক্তা যিনি বলেছেন, জালেমের সফলতা কখনো বেশি দিন টেকে না, জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না, জালেমের দোয়া আরো সে বুঝায় না। খুব ক্ষণিকের জন্য ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ পাক 450 বছর। কত বছর? সেই ফেরাউন ধ্বংস হয়েছে কিনা? ফেরাউনকে লাস্টে পানিতে সুমাইয়া 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 পৃথিবীর ইতিহাস জাদু করে শুটকি মাছের মতন করে রেখেছে। কথা কিছু কিনা? যে মহান আল্লাহ পাক আমাদেরকে বাকশক্তি ফিরিয়ে দিয়েছেন, 18 কোটি মানুষের কণ্ঠকে তারা রুদ্ধ করে রেখেছিলেন, যে মহান আল্লাহ পাক গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, আমাদের হক কথা বলার একটা পরিবেশ করে দিলেন। এই ময়দানে মসজিদ কমিটির মাহফিল হতে অনেক সময় দেয় নাই, কথা বলেছি কিনা? মাদ্রাসা হয়েছে, আমি শুনেছি মাদ্রাসা হয়েছে। আজকে এই মাহফিল থেকে আমরা শপথ নিতে হবে, কে কি দল করে ওটা মাথা থেকে ছেড়ে ফেলে দেবে। আপনার কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কথা ঠিক। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত না, কথা ঠিক আছে। সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা বাইরে বসে আছেন প্লিজ রাস্তাঘাট জাম না করে ভিতরে বসে পড়ে, জায়গা নিয়ে সুন্দর পরিবেশ, চতুর্দিকে বিল্ডিং, ঠান্ডার পরিবেশ নাই, সুন্দর পরিবেশ, আপনারা দাঁড়িয়ে থেকে জায়গা নিয়ে বসে পড়ে। অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। আসবে না এরকম কোন সন্দেহ আছে নাকি? আমাকে দেখার পরে কি আপনারা বুঝতে পারছেন না জিনিস আসবে অল্প সময়ের ভিতরে? আচ্ছা, যে মহান আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই বুকের উপরে একটা পাথর জমা ছিল, কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমাদের এই বুকের উপর একটা পাথর জমা ছিল। যারা হাজী সাহেব, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত মিটার? 6.5 কিলোমিটার উহুদ পাহাড়টা লম্বা। আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল, এই পাথরটা হচ্ছে 15.5 বছর রাস্তা লম্বা। কথাকে বুঝতে পারছেন? আমি এই পাথরটার নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। কে কি দিয়েছে আমি জানি না, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। যে মহান আল্লাহ পাক, তিনি রহমান, তিনি রহিম। There is no greatest God is successful as Muhammad is the prophet of Islam. There is no greatest God. Allah ব্যতীত পৃথিবীতে কোনো মাবুদ প্রেস দিত আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। তমাম পৃথিবী একমাত্র প্রশংসা মালিক কে? সেই মহান আল্লাহ পাক তার কুদরতে
আমাদের বুকের উপর থেকে পাথরটা ইন্ডিয়ান পাথরকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ধনে ধরা সমাজের আহ্বার আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বার সাফায়েতের কান্ডারি উম্মতের কান্ডারি দুজাহারের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, হুজুর চলে আসবেন অল্প সময়ের ভিতরে। যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইরা, আমি ইতিহাসের দিকে যাচ্ছি, সংক্ষিপ্ত ইতিহাসের দিকে যাব। আপনারা কি আইয়ামে জাহিলিয়া ইতিহাস পড়েছেন? আইয়ামে জাহিলিয়া একটা বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথাটি বুঝতে পারছেন? সেই যুগে, সেই ধরে ধরা অন্ধকারের যুগে আমার রাসূলকে পাঠালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা মেরাজের মাস বলে কি না আমার ভাইরা? আল্লাহ পাক তার রাসূলকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসেবে পাঠালেন এমন একটি ঘুরে ধরা সমাজে, সেই যুগে মানুষের কোন বাক শক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, কণ্ঠকে রুদ্ধ করে রেখেছিলেন এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? ওটা ছিল 1000 বছর আগে আইয়ামে জাহিলিয়া। 1000 বছর পরে আমরা পেয়েছি 15.5 বছর আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, খালি মুখটা গোল করে দিল আওয়ামী জাহিলিয়া। আইয়াম আর আওয়াম একই। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়া। আমার ভাইরা, কথার সাথে যদি মিল না থাকে, কথা যদি সত্য না হয় বলে দেবেন, আমি মসজিদে চলে যাব। একটা উদ্ভব কথা বলবো না, প্রতিটা কথার প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাকে হক কথা বলতেই হবে, কারণ এই ময়দানে আগামীতে আমাকে দাওয়াত দেবেন কি দেবেন না জানি না। এলেম কালাম অতটা নাই, হালকা পাতলা কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আগামীতে মাহফিলে দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। সুযোগ যখন পাইছি ইনশাআল্লাহ কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হবে? সম্মানিত ভাইরা, এখানে আমরা সব দলের লোক আছি, 14 দল বাদে নাকি? হ্যাঁ, 14 দল বাদে আমরা এখানে সব দলের লোক আছি নাকি? না, সব দলের লোকই আছে। কান খাড়া করে ওয়াজ শোনে। আমার ভাইরা, বেশি কথা বলবো না, একটা কথা বলি। ফিরআউন মুসা আলাইহিস সালামের ইতিহাস আমাদের পড়া আছে, কথা কি না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের আপনারা কি কথা শোনেন নাই? এটা কোনো কল্পনা, এটা তাফসীর কোরআনের ভিতরে আছে, বলে বলে ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে দ্বন্দ্ব যুদ্ধ। ফিরআউন খোদা দাবি করলেন, সৎকারে বলি, ফিরআউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরআউনের সামসাগুলো বলছে, হুজুর তাহলে আপনি এখন কি করা যায়? এলাকার মানুষ তো আপনাকে খোদা মানবে না। ফিরআউন বলছে, এই বেটা শোন, মানাতে হয় কোন কায়দায় সেটা বল, মানাতে হয় কোন কায়দায় খোদা সেটা বল। ফিরআউনের সামসাগুলো বলছে, তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, শিক্ষা ব্যবস্থাকে আপনি শেষ করে দেন। ফিরআউন বলল, শিক্ষা ব্যবস্থাকে যদি আমি ধ্বংস করে দিই কি হবে, লাভ কি? বললেন, এই সমাজের মানুষ মূর্খ হয়ে থাকলে জ্ঞানী হবে না, কিছু জানতে পারবে না, সমাজের মানুষগুলো আপনাকে খোদা বলতে আর দ্বিধাবোধ করবে না, মেনে দেবে। ফিরআউন বলছে, আচ্ছা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলাম। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত বললেন, আপনি এই সমাজের জ্ঞানী আলেমদেরকে হত্যা করেন। ফিরআউন বলল, কি হবে? আলেমদেরকে হত্যা করতে হবে কেন? সেই আলেম যদি সমাজে থাকে, জ্ঞানী থাকে, আপনাকে খোদা মানবে? কথা বলেন, খোদা মানবে না। সেই সময় হয়ে গেল, ফিরআউন আলেমদেরকে হত্যা করা শুরু করলো। কেউ বলছে লক্ষাধিক, তার বলছে বেশি, কেউ লক্ষাধিকের কম আলেম জ্ঞানীদেরকে হত্যা করলেন।
তারপরে তার সংসারা বললেন, আপনি আপনার নিকটতম রক্তের কানেকশন যারা আপনার কাছের মানুষ তাদেরকে প্রতিটা সেক্টরে আপনি বসিয়ে দেন। প্রশাসন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে এমন কোন সেক্টরে আপনার নিজের লোক থাকবে না, এমন কাজ করবেন না, কারণ আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কথা বলে ঠিক না? ফেরাউনের সংসারগুলো যখন এই ফেরাউনকে এই বুদ্ধি দেওয়া শুরু করলেন, ফেরাউন তার আত্মীয় স্বজন সেই বিভিন্ন সেক্টরে প্রশাসনে সব প্রধান বানালেন তার আত্মীয় তার কাছে লোকে। ক্ষমতায় টিকে থাকতে হবে কিভাবে, ফেরাউনের টার্গেট মিশন আর এই এটাকে মিল খাওয়াতে হবে। কথা ঠিক না? ফেরাউন তখন কি করলেন, তার আত্মীয় স্বজন সব জায়গায় বসালেন, প্রধান বানালেন। এই জায়গায় ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? সবাই করে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানেরা, কত বছর? 450 বছর ফেরাউন ক্ষমতায় থাকলেন। ফেরাউন উনি পুরুষ না মহিলা? সবাই করে বলেন পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। আর আমাদের বাংলাদেশে তিনি 15.5 বছর যিনি দেশ শাসন করেছিলেন উনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম তিনি নিয়েছিলেন। কথা বলে ঠিক না? এদেশে 15.5 বছর ক্ষমতায় আসার পরে রাস্তা ক্লিয়ার করার জন্য 57 জন সেনাকে হত্যা করলেন, মোট 74 জনকে হত্যা করলেন, অপবাদ দিয়ে দিলেন পিলখানার ঘটনায় মানুষ মারা গেছে। এটা মিথ্যা, পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দীর মিথ্যা কথা। কথা বলে ঠিক না? কোন পিলখানার ঘটনা নাই, নিজেরা ঘটনা ঘটিয়েছে। কথা ঠিক না? মানুষের চোখ ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না। আপনাদের ভিতর কোন লোক এখন সব বলে দিচ্ছে কিভাবে পিলখানার রচনা হয়েছিল। সম্মানিত ভাই আমার, বিএনপি-পন্থী জামাত-পন্থী অন্যান্যপন্থী সেনাবাহিনী অফিসার তাদেরকে হত্যা করলেন, রাস্তা ক্লিয়ার করলেন, ক্ষমতায় কিভাবে থাকা যাবে ফেরাউনের মিশন শুরু হয়ে গেল। তারপরে গুম খুনের রাজনীতি, রাজধানী হত্যা, মিথ্যা অপবাদ কেস, বিভিন্ন যুবদল ছাত্রদল বিএনপির উপরে নির্যাতন শুরু হল, জামাতের উপরে নির্যাতন শুরু হল, পরস্পরের নির্যাতন দিয়ে দিল। রাতের অন্ধকারে সন্তানকে তুলে নিয়ে রাস্তার পাশে পরস্পর দিয়ে বসে বন্দুক যুদ্ধে মারা গেছে। ইতিহাস আছে কিনা? মানে তোমাদের বন্ধুকেই মরে, ওদের বন্ধুকে তোমাদের একজনও মরে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার এই পৃথিবী লগ্নে থেকে শুরু করে এ পর্যন্ত এতগুলো মিথ্যাবাদী সরকার অভিনেত্রী আর পৃথিবীতে আসে নাই, আসবেও না আমার মনে হয়। এই লেডিস ফেরাউন কি ফেরাউন? আমার আল্লাহ গজবে আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরাও পাকড়া উপরে এমন ধরা ধরেছে দিল্লির মা দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক না? আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আমার ভাইরা জুলুম করছে এই মানুষের প্রতি। বান্দার প্রতি কোনো বান্দা যখন জুলুম করে আমার আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায়। ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাহ বলে সম্ভব হবে না। কে বলছেন? ক্ষমতার মালিক কে? আমি জানি না কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। 5 জন শহীদ কাদের, সালাউদ্দিন কাদের থেকে শুরু করে জামাতের 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে। বাংলাদেশের সন্তানে থেকে গুম হত্যা করেছে। 2024 সালে 5 আগস্টে এদেশের তরুণ ছাত্র ছাত্রী রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। সেই শহীদের রক্তকে অগ্নিশিখা হয়ে জাহান্নামের প্রান্তে পাঠিয়েছে। মনে করে কিনা? শহীদের রক্ত বৃথা যেতে পারে? বলে সবাই মহব্বতের সাথে জবান ছেড়ে, আর যারা বাইরে আছে ভিতরে চলে আসতে হবে। মেহমান কিছু সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। আপনাকে যে জিকিরের ভাব দিচ্ছে এটা স্বাধীনের আগের জিকির। এটা হচ্ছে স্বাধীনের আগে, স্বাধীনের পরে জিকির একটু ভয়েস দরকার ছিল। মনে লিখে না, স্বাধীনের আগে একটু জোরে তাকিয়ে দিলে ওরা বলছে জামা শিবির নাকি অবস্থা। কথা ঠিক না? মানে আল্লাহ আকবারে ধ্বনি শুনলে ওরা মনে করছে জামা শিবির চলে গেছে। 5-7 জন 10 জন টুপিওয়ালা যদি সকালে বসে চা খায়, 5-7 জন 10 জন টুপিওয়ালা
ওরা কি ব্যাপার লিখে দিচ্ছে আমাদের কোনো গোপন বৈঠক চলছে না। আমার এলাকায় 7 জন মানুষ, বয়স্ক মানুষ, সকালবেলা নামাজ কালাম করে ইসলাম দোকানে বসে চা খাচ্ছে। এই জন্য পুলিশকে ফোন দিয়েছে যে এখানে আমাদের গোপন বৈঠক চলছে। ধরে নিয়ে গেল কি ওই 4 জন পুরুষ মানে বয়স্ক মানুষ, 3-4 জন এই বুড়িয়াম, তাদেরকে ধরে নিয়ে গিয়ে ককটেল মামলা করে একটা জিহাদি বই দিয়ে বসেছে আমাদের, তারা গোপন বৈঠক করতেছিল। কোথায়? তো চার দোকানের পাশে খাচ্ছে চা মূল্য পাশে। মানে আমি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার আর পৃথিবীতে আসবে না, কোনোদিন আসেও নাই। কথা বলে ঠিক না? এই লেডিস পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একটা অভিনেত্রী সরকার। কথা কি ঠিক আছে? তারপরে নেতা কর্মী, একজন এমপি মন্ত্রী হারামখোর। কি খোর? একজন মন্ত্রীর পেয়ার ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। কথা বলে একজন মন্ত্রী এমপির পেয়ার ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। যে তারা বাংলাদেশের কোটি কোটি সম্পদ তারা খালি পেটের ভিতর ঢুকিয়েছে। আজকে আমি সত্য কথাই মঞ্চে বলছি, মুফতি আমির হামজার গাড়ি আজকে নিজের নামে লেখার জন্য বিআরটি আজকে আমরা গেছিলাম। বিআরটি চেন অফিস মিরপুরে, সেকেন্ড কোর অফিসার বলছে হুজুর এই 15.5 বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, সব টাকা নিয়েছি আমাদের টাকা। কি টাকা? কি টাকা? কি টাকা? আমার নেত্রী পালাবে না। তোমার নেত্রী পালাইল কেন? কিরা বললো পালাবে? বলে কি কিনা? তিনি বলছে অফিসার চোখের পানি ফেলে গেলেছে আর বলছে হুজুর আপনি এখন মাহফিলে যাই ডাইরেক্ট ওয়াজ করবেন, বিয়ার দিতে যাবো দুর্নীতি হয়। বাংলাদেশে এত দুর্নীতি কোথাও হয় না। 15.5 বছর একটা ঈদ রাতে নাই, একটা মানুষকে মানে নিয়োগ দেয় নাই। এই কয়জনকে নিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। যিনি আমরা একটা কথা জানি, ওই যে কি বলেছিল না যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এর একটা ডায়লগ আছে কি না? মাসুদ ছিল বিয়ানি, উনি হচ্ছে লোকের কর্তৃপক্ষের প্রধান। আমার ভাইরা মাসুদকে বলেছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও, এটার কারণ আছে কিনা? আজকে তথ্য নিলাম, বললেন এই মাসুদের বাড়ি হচ্ছে বগুড়ায়, উনি হচ্ছে ছাত্র দলের তিনি সভাপতি হওয়ার কারণে তাকে এমন পছালে মাসুদ তুমি ভালো হয়ে যায় ডায়লগ দিয়ে কত টাকা পেয়েছো, কি করেছো, তাকে চিরাগানে পাঠিয়েছে। আর এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ওই হারামখোর টাকা। কি বলেন যারা হারাম খায় ওদেরকে হারামখোর বলা যাবে? একজন এমপি মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারে যে আমরা মদ খাই নাই, নারী খাই নাই, আমরা দেশের টাকা পয়সা খাই নাই, বুকে হাত দিয়ে বলতে পারবে? ওদের 3টা জিনিস পছন্দ ছিল, নারী আর মদ আর পেট। কয়টা? এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশ পাচার করেছে। কথা বলে ঠিকিরা? আমার ভাইয়েরা যিনি মাঝে মাঝে বলতেন খেলা হবে, সে তো আগেই বানাইছে। হ্যাঁ, ওই দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল খুব ভালো মানুষ। কয়জন? আল্লাহওয়ালা মানুষ 2 জন ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? জেনে বলেন? ওলি যিনি, উনি হচ্ছেন ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। এটা আজকে একটা হারাম করে ঠিকিরা? পৃথিবীর কোন কিতাবে আছে এখানে কওমি জামাত ছাড়া এখানে আছে এই মাদ্রাসা মসজিদের উপরে মুফতি সাহেব আছেন, পৃথিবীর কোন সহি কিতাবে 70 থেকে 80 রাকাত তারাবি তাহাজ্জুদের নামাজ আছে কি? পাইছেন কি? বলেন উনি একেবারে 70-80 রাকাত তাহাজ্জুদ করতো, ফরজ করতো না। আচ্ছা, দ্বিতীয় যিনি দরবেশ বাবা, উনি হচ্ছেন একজন দরবেশ। 2024 সালে 5 আগস্টের আগে তিনি একটা আহলে হাদিসের একটা ইসলামিক সম্মেলন, ইসলামিক কনফারেন্স ছিলেন। সেখানে তিনি বক্তৃতা দিয়ে বলেছেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। বলে নাই? ইউটিউবে দেখেন নাই? তিনি বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে যে অবস্থা খারাপ, তখন বলছে না কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সের গায়ে দাগ সব পরি ফেলা দরকার ছিল। কথা বলে ঠিক আছে? আল্লাহ কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। জিন্দা কবর দিলে ফরজ আদায় হতো। কথা বলে ঠিক আছে? আল্লাহ কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নবী আমি এমন একটি কিতাব নাযিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
والله متم نوره ولو كره الكافرون আল্লাহ বলি কাফের যারা হবে আমার এই কোরআনের নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে নিবাতে চায় অনেক সম্ভব হবে না। ও কালিয়া প্রবাসী গাড়িপুরবাসী কাম নিয়ে ছুরি ফরিকের এই পৃথিবীতে কেউ আপনারা কোনো হবে না। বাবা কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। এই পৃথিবীটা ফরিকের এই দুনিয়ায় কিসের লড়াই, কিসের লড়াই? কথা বলো। আল্লাহ পাক কোরআন নবী কাফের যারা হবে তারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় মুখের ফুৎকার দিয়ে। শুধু তারা কষ্ট পায়, মন খারাপ করুক, ও নবী তারা মুখের ফুৎকার দিয়ে যদি না হয় বিভিন্ন কৌশলে তারা অবলম্বন করবে আমার এই কোরআনের নূরকে বন্ধ করবে। ও খালিয়া কোরআনবাসী কান দিয়ে শুনি, আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, আইন সিস্টেম চালু করেছিল কোরআনের মাহফিল, অনুমতির সিস্টেম যারা দিয়েছিল, এলাকার মেম্বারের কাছে যেতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী আরামখোর নারীখোর মদখোর ডায়ারখোর বিড়িখোর গাঁজাখোর সব করে কাছে লাগতো কোরআনের মাহফিলের অনুমতি কথাকে গেলা। এই কোরআনকার ও কালিয়া প্রবাসী জবান ছেড়ে বলতে হবে, কোরআনকার, জমিনকার, আসমানকার, আইন চলবে খালি আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আল্লাহর মত। এই মানুষ আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আমার আল্লাহর। পৃথিবীর কোন হারাম করে আইন আর চলবে না। আপনারা রাজি আছেন? কারা হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। গাজীপুরবাসী আল্লাহ বললেন, হে নবী আমার এই নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের। ওরা কি? 15.5 বছর যারা কোরআনের মাহফিলের সিস্টেম চালু করেছিল, বন্ধ করার যারা নষ্ট করেছে, অসংখ্য তাফসীর ওরা বন্ধ করে দিয়েছে, ওরা আল্লাহর ভাষায় ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। এখানে মুফতি মুহাদ্দিস সাহেব আছেন, উলামা ইকরাম আছেন, আমি তাদের পায়ে জুতা টানার যোগ্যতা আমার নেই, এলেন কালাম এরকম নাই। তারপরে বলছি পৃথিবীর কোন কাফের মারা গেলে তার জানাজা করা জায়েজ। যদি জানাজা করা জায়েজ হতো সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। আবু জেহেলের জানাজা হয়েছে, আমি আবু জেহেলের যে জায়গায় গর্ত করে পোতা হয়েছে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে, আমি সবাই স্যান্ডেল মারতেছে, থুতুনি খা করছে, অনেক অনেক মানুষ কিছু করছে, আমি আর স্যান্ডেল দিতে পারলাম না, কেন স্যান্ডেল মারলে আমি এবার কি পাই দিয়ে যাবো। সেখানে একটা পাথর নিয়ে একটু থুতুনি খেপ করলাম। কেমন পর্যন্ত আবু জেহেলের মানুষকে বদোয়া করবে না বদোয়া করবে? ছেড়ে বলেন ফিরাউনের জন্য দোয়া হবে, লেডিস ফিরাউনের জন্য কি দোয়া হবে? এদেশের মানুষকে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই বাংলাদেশে স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে নাই, করছে? এই লেডিস ফিরাউন যত মানুষকে হত্যা করেছে, যত মায়ের বুক খালি করেছে, কত নারীর স্বামী হারা করেছে, 57 জন সেনাকে হত্যা করেছে, আল্লামা সাঈদীর ফাঁসির লয়ে 250 জন মানুষকে হত্যা করেছে, জামাত শিবিরকে গুম হত্যা করেছে, বিএনপি জামাত যুবদল ছাত্রদলকে রিমান্ডে গুম হত্যা করেছে। এই 15.5 বছর করা গুম রাহাজানি ধর্ষণ হত্যা লুটপাটের রাজনীতি ছাড়া কিচ্ছু করে নাই। কথা বলতে হবে। মুসলমানেরা আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সবাই রাজি আছেন? আল্লাহ পাক বলেন, হলি কাফের যারা হবে তারা এই কোরআনের নূরকে নিভাতে চায়, কিন্তু সম্ভব হবে? নূর জ্বালিয়েছেন কে? জ্বালাবেন কে? আমার ভাইয়েরা
এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে আমার আল্লাহ তাদের সম্মান বাড়াই দেবেন কিনা? এখানে মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ, রাসূলের ঘর মাদ্রাসা, একই সাথে দুইটা মাদ্রাসা মসজিদ, কথা ঠিক কিনা? এখানে কমপক্ষে 250 ছেলে এখানে পড়াশোনা করে। আমি বলবো সম্মানিত ভাই আমার, আল্লাহর কোরআন যদি কেউ মেনে নিতে পারে, এই জমিনে যদি আল্লাহর কোরআন দিন যদি কেউ মেনে নিতে পারে, বাতিল আপনাকে মাথা নত করবে, কথা বলে ঠিক কিনা? হক বাংলাদেশে যখন প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাংলাদেশে যখন হক এদেশের তরুণ তরুণী ছাত্র রক্ত যখন জমিনে পড়েছে, বাতিল তখন দিল্লির মাটিতে চলে গেছে। আমার ভাইরা প্রথমে যখন যেতেছিলেন কলকাতায় তিনি যখন কলকাতায় নামলেন হেলিকপ্টার নিয়ে, মমতা দিদি দেখে বললাম কে আসতেছে? বলছে বাংলাদেশের লেডিস ফেরাও আসতেছে। বলছে না, সুকার দূর হয়ে যা, কলকাতায় হবে না, দিল্লিতে চলে যা, আসল ঠিকানায় চলে যা। ঠিক আসল ঠিকানায় চলে গেছে। পৃথিবীর কোন দেশ থেকে গ্রহণ করে না এত বড় জঘন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একজন লেডিস ফেরাও, কথা বলছে। আমার ভাইয়া রাসূল বলেন আল্লাহর উম্মাহ মান আহাব্বাহু মুতাফাক্কুর আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। কোন লেডিস ফেরাউনের সাথে যাদের সম্পর্ক, হাসর হবে তার লেডিস ফেরাউনের সাথে। কথা ঠিক? জয় বলেন। ওই দলের ভিতরে বললাম আরেকজন ছিল আইন মন্ত্রী। কি মন্ত্রী? কয়েকদিন 3 তারিখে মাহফিল ছিল আইন মন্ত্রী এলাকায়, তার বাড়ি ঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে সমান করে দিয়েছে। আমরা বললাম ফাঁসি চান কার? ওই আইন মন্ত্রী। সবাই হাত তুলে বসে আমরা ফাঁসি চাই। বলছে হুজুর ভালো করে দিন আর ছাগলের করে দিয়ে ফাঁসি দিতে হবে, কারণ আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। আইন মন্ত্রী আর দলের বাবা এরা দুজন রাতের অন্ধকারে গবেষণা করলে দেশের অবস্থা খারাপ, ঘর কাপড় শুরু হয়ে গেছে, তার তো আমরা বাঁচবো না, কথা ঠিক না? তাহলে কি করা যায়? উদ্দেশ্যের ভরসা ছিল নৌকা। কি ওরা বললো তাহলে আমরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাই। জান্নাতে যাবে ইন্ডিয়া। কোথায়? জান্নাত কোথায়? ইন্ডিয়া। ওরা নিয়ত করলো দুইজন ঠিক নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকতে দেয়। প্রশাসনের কাছে গ্রেফতার হয়ে গেল। প্রশাসন গ্রেফতার করলেন, প্রশাসন আইন মন্ত্রীকে চিনি ফেললেন। আইন মন্ত্রী বলছে ভাই আসলাম দুইজন। কয়জন? আসলাম দুইজন, যাবো একা কিভাবে সম্ভব? প্রশাসন বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বেশি আছে। এখন প্রশাসন বলছে কই না, দরবেশ না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর রিবাজ, ও তো দরবেশ না। আইন মন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ, ঢেলাই করে চুল কালি করেছে আর দাড়ি সাইনি স্কুটার দিছে। হারাম করে দল, নারী করে দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদক করে দল, কথা বলে ঠিক না? হিউম্যান রাইটস, মানবাধিকার আজকে তারা জয়ী করে বলছে এই বাংলাদেশের সবচেয়ে জঙ্গি সন্ত্রাস, হারামখোর, দুর্নীতিখোর ওই লেডিস ফেরাউনের দল, কথা বলে ঠিক না? কথা বলে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করেছেন। এই কোরআন যদি কেউ মেনে নেয়, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কোন মানুষ আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নেয়, আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ জমিনে কেউ যদি কোরআন মেনে নেয়, এটা কোরআনের মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়া, একটা ছেলে আলেম হলে হাফেজ হলে কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, এই কালিয়াকৈরের কোন মুফতি কোন মসজিদের খতিব টেন্ডারবাজি করেছে? এই কালিয়াকৈর বাসিস্তানের মসজিদের খতিব, এই কেন্দ্রীয় মসজিদের খতিব টেন্ডারবাজি করেছে। এদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করেছে, পাপিয়ার সাথে রাত কাটাইছে। খালি কারা করে? চোখে কি বাঁধে না? যারা করে তারা হয় সোনার সন্তান, আর ঈশা বুঝরা হয় জঙ্গি সন্তান। অকাম করে তারা, আর দোষ হিসাবে হুজুর মুফতি আলী হামজা 3 বছর কারাগারে। কোন দরকার ছিল? উনি নাকি বলে সংসার ভাঙা পরিকল্পনা করেছিল। আর ভাই পরিকল্পনা প্রেমের ভিতর যদি হয় তো তুমি জানলে কি করে? কথা ঠিক না? উনি মুফতি আলী হামজা নাকি শরীরই চলে না, উনি মানে সংসার ভাঙা পরিকল্পনা দেয়। আমার ভাইরা, এত বড় মিথ্যা, আল্লাহ গজবে তার ধ্বংস হয়েছে। কথা ঠিক না?
আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানুষের প্রতি এত জুলুম করেছে তারা, তার প্রতি জুলুম করলে আমার আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ পাক বলেন ও নবী, যারা আমার পথে মাল এবং জান দিয়ে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল দেবে আর জান দেবে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বসরাকা আল্লাহ নবী, ওরা খালি মর্যাদা সম্মানিত হবে না, ওরাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ তাদেরকে, আল্লাহ পাক বললেন ওয়াউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দেব, পরিপূর্ণ করে দেব। যারা আমাকে মেনে নেবে, আমার প্রতি যারা ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, আর আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের জীবনকে সাকসেস করে দেব। জয় বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। থাক, জিকির আর দরকার না। আসলে বিড়ি খাই সব শেষ করে দিয়েছে কথা, জিকির হবে কোন খাই। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, গাজীপুরের মানুষরা, কালিয়াপুরের মানুষরা বিড়ি খাই না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খাই না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? হ্যাঁ আমার ভাইরা, সবাই তো ভাইরা, আজকে মাহফিল আমরা এসেছি, এই জবান, এই মুখ আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। কথা বলেছেন কিনা? জবান দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। চোখ দিয়েছে আল্লাহ দিন ভালো কাজ করার জন্য, বিবেক দিয়েছে, মেধা দিয়েছে ভালো কাজ করার জন্য। কথা বলেছেন কিনা? সবাই তো ভাইরা, তাহলে আজকে এই কাজ যারা করেছেন এটা ভালো না খারাপ? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ওয়া নবী নিশ্চয়ই যারা ঈমান আনে, আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকে এই কাজটা ভালো না খারাপ? সবাই চিল্লায় বলেন ভালো না খারাপ? ভালো কাজ যারা করে, তাই আজকে এই কমিটি যারা করেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ? আর আজকে এই কাজটা যদি 2024 সালে 5 আগস্টের আগে হতো, আমার মনে হয় গুণমুখী কমিটি হইত না। খালি ওরা চাইতো কোরআন এই দেশে প্রতিষ্ঠা হোক, তারা চাই নাই কোরআনের আইন এদেশে কায়েম হোক, তারা চাই নাই। কারণ তারা জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে চুরি করলে হাত কাটে যাবে, জেনা করলে তাদের পাথর দিয়ে মারা হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তারা জানতো এই জন্য দেশে কোরআন প্রচার হোক, ওলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে। কথা বলে ঠিক না? আর ভাইয়েরা, এখন তো আর কোরআনের মাহফিলে কোনো বাধা নাই। কালিয়াপুরবাসী কোনো বাধা আছে? এখন বুক ফুলে কথা বলতে পারবে আমার ভাইরা। খালি বাতিল আর হক কোনটা বুঝা যাচ্ছে? যারা বাতিল তারা সব পালিয়েছে। কথা বলে আমার ভাই, আপনি পালাবেন তাহলে ভাই, আপনি দেশের মানুষ, আপনি এমপি মন্ত্রী, আপনি পাহাড়ে থাকবেন, আপনি পালাবেন কেন? কথা বলেন। আমরা জানি আমরা যা করেছি এই রকমের দ্বারা আমাদের সব ফাঁসি হতে হবে 100 বার করে। কয়বার? ওরা ওদের নেতা জানে যে আমরা যে অকাম করেছি 100 বার ফাঁসি হলে আমাদের এই প্রতিশোধ হবে না। কথা ঠিক না? সবাইকে ভাইরা, এটা মসজিদ, আমি আপনাদের সময় নষ্ট করবো না। এটা মেরাজের মাস শুরু হয়েছে। কথা ঠিক না? মেরাজ আপনারা জানেন, সুবহানাল্লাযী আসরা বিয়াদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই মসজিদুল আকসার জন্য মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, জেরুজালেম ফিলিস্তিনি। কথা বলে ঠিক না? আমার ভাইরা, সময় কম তো ঈদের অতীত যেতে পারছি না। ফিলিস্তিন মুসলমানের কান্নার চোখে আজ আমেরিকা দাবানলে দাউ দাউ করে আগুন জ্বলছে। কথা বলেন
এই আমার সিরিয়ার বাদশাহ হারাম খোলাসা পালিয়েছে, আমেরিকায় তামারে আগুন দাও দাও করে জ্বলছে, জ্বালাচ্ছেন কে? হাজার হাজার পানির মেশিন দিয়ে উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি আগুন নিভানো যাচ্ছে না, আগুন লাগাইছে কে? আমার ভাইরা, ভাই করতে হবে কাকে? এই জন্য জেরুজালেম ফিলিস্তিনকে স্বাধীন করে দে, দাওয়া এমনি বন্ধ হয়ে যাবে। কথা বলে আর ওই ফিলিস্তিনে আমার ভাই এবং ছোট ছোট বাচ্চাদের নিষ্পাপ মানুষের চোখের পানি আল্লাহ আরশে চলে গেছে। কথা ঠিক না? এখন যদি আমেরিকার প্রেসিডেন্ট না বুঝতে পারে তাহলে আর বোঝানো যাবে না দাবানল শুরু হয়েছে, এই দাবানলকে আমেরিকা একবারই দাবাই দেবে। কথা বলে ঠিক না? আমার আল্লাহ যেভাবে আমাদের এই মানুষের কথা শুনেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত, কোন মায়ের দোয়া, কোন মায়ের চোখের পানি, কোন স্ত্রীর চোখের পানি আল্লাহ আরশে চলে গেছে। কথা বলে আমার ভাইয়েরা, এই জন্য আমি সময় নষ্ট করব না। আল্লাহ নবী বিশ্বনবী মেরাজে গেলেন, রাসূলুল্লাহ দুনিয়া কুল্লুহা মাতাউ খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীতে যত সম্পদ, সব সম্পদের চেয়ে একজন নেককার দিনদার পরিষ্কার নারী আমার আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সম্পদ আছে, এই পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহ দিয়েছে, সব সম্পদ এক জায়গায় করলে যে সম্মান মর্যাদা আল্লাহর কাছে, তার চেয়ে বেশি মর্যাদা সম্মান একজন নেককার নারী। সংক্ষিপ্ত বলি আমার ভাইয়া, আল্লাহ নবী বিশ্বনবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন। নারী সমাজের কান দিয়ে শুনি, ও কালিয়া করে মায়েরা কান দিয়ে শুনি, আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো দেখলেন। তিনি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন যে জাহান্নামের ভিতরে এত নারী, জিবরাইল কি প্রশ্ন করা হলো, জিবরাইল এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বসিবা দিয়ে ঝুলে রাখা নারীগুলো চিৎকার মারে। আল্লাহ নবী বললেন, জিবরাইল এই নারীগুলো কারা? জিবরাইল আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় ঠোঁট পালিশ করত, এই ঠোঁট দিয়ে খারাপ কাজে লিপ্ত হতো, বিভিন্ন পার্কে বসে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। ও কালিয়া করে মায়েরা কান দিয়ে শুনি, আল্লাহ নবী জাহান্নামের ভিতরে দৃশ্য দেখলেন। নবী বললেন, জিবরাইল, হে জিবরাইল, ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজ করে জিবরাইল ওই নারীগুলো কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারীর কথা বলছেন? আল্লাহর নবী বললেন, জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে জাহান্নামে রশি বাঁধিয়ে নারীদেরকে ঝোলানো হলো, আর এক শ্রেণীর নারীদেরকে স্তরের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিল্লায়। আল্লাহ বললেন, হে জিবরাইল, ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তরের সাথে জাহান্নামের রশি বাঁধানো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় বুকে কাপড় ব্যবহার করে না, ওড়না ব্যবহার করে বুক উঁচু করে সমাজে চলেছে, এমন নারী আছে বাইরে পুরুষকে আকর্ষণ করার জন্য তারা বুকে ওড়না ব্যবহার করে না, পর্দা মেনটেন করে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এই সমস্ত নারীরা যারা বুকে কাপড় দেয় না, পর্দা মেনটেন করে না, লম্বা ঘটনা মেরাজের বাগান সামনে যেতে পারছে না। আল্লাহ নবী বিশ্বনবী এই দৃশ্য থেকে হাওয়া করে কেঁদে দিলেন, হে জিবরাইল, আমার উম্মতীদের এত কষ্ট দেয়া হবে রে জিবরাইল, আমি নবী সইতে পারি না রে জিবরাইল। আল্লাহ নবী দুনিয়ায় আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, ও নারী সমাজেরা, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি। ও নারী সমাজ, তোমরা শোনো। রাসূল দুনিয়ায় আসার পরে নারীদেরকে ডেকে বললেন, নারী সমাজের তোমরা শোনো, আমি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি দেখলাম। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি আপনি একটু বলবেন? আল্লাহ নবী বললেন, ও নারী সমাজেরা শোনো,
আমি জাহান্নামের দৃশ্যগুলো দেখে এত কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলে কেঁদেছি। জাহান্নামের ভিতরে এত কষ্ট। নারী সমাজ তোমরা সব 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। এই যে সামনে রমজান মাস আছে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। কয়টা? যেগুলো কয়টা? আল্লাহ নবী বলেন নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। আল্লাহ নবী শেষে একটা কথা বললেন, ও নারী সমাজেরা তোমরা শোনো, আর বেশি বেশি আল্লাহর পথে তোমরা দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জয় বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাজারে ঘুরে এই পৃথিবীতে কেউ আপনার আপন যুবক, কার জন্য রঙিন স্বপ্ন দেখার যুবক? এই পৃথিবীতে কেউ তোমার আপন হবে না। বাবা তোমার কবরে যাবে না, মা তোমার কবরে যাবে না, মায়ের কবরে সন্তান যাবে না, স্বামীর কবর স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না রে বাজান। খালি এখনের ভাইদেরকে একটা কথা বলে দেখ, আল্লাহ বললেন হাবিব, তারা যদি জান্নাত কিনতে চায়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে মাল এবং জান দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন, বান্দা জান্নাত দিতে চাও, জান্নাত এমনি হবে না, জান্নাত বিক্রয় করা হবে, সেটা মাল এবং জানের বিনিময়ে করা। বলেন ঠিক কিনা? এই যুবক, তরুণ যুবকেরা, কালিয়া করে যুবকেরা, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলে যুবক, কার অপেক্ষায় তুমি করো? প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যায়। আজকে রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না, কোন গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যুবকরে, পৃথিবীতে কেউ তোমার আপন হবে না, বাজার আপনার আপন কেউ হবে না। মা বোনেদের বলে, আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনার স্বামী যাবে না, স্বামীর কবরে আপনি যাবেন না, দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না। যাবে শুধু আমল, আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাবে রে বাজান। ওই কবরটা কেমন হবে? আমার ভাইরা নুরুল ইসলাম বাবুর যমুনা গ্রুপের মালিক, কোটি 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 হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 3টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেছে বাজার, কিছু নিয়ে যেতে পারে নাই, টাকা পয়সা প্যান্ডেলের সব রেখে গেল। বউ ফ্যাশন করে খায়, ছেলে মেয়ে আনন্দ উল্লাস করে খায়, কর্মচারী কর্মকর্তারা খায়। নুরুল ইসলাম বাবুর কবরে ঘুমিয়েছে, কিভাবে আছে দুনিয়ার মানুষের খবর নাই। করে পৃথিবীতে কেউ কারো নাই, পৃথিবীতে কেউ কারো আপন হবে না, আপন হবে শুধু আমল। রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ, নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে। আজকে এই মাহফিল যারা করেছে, ভালো সন্তান না খারাপ সন্তান? জয় বলেন। আজকে এই ময়দানে যারা এসেছে, এরা ভালো না খারাপ? আল্লাহ নবী বলেন, নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে। আজ আমি একটা কথা বলবো, মুফতি আমির হামদাকে 3 বছর কারাগারে বন্দী রেখে ধরে রাখতে পারলে না। মিজানুর রহমান আজারিকে বিদেশ পাচার করে সেই মিজান বাংলাদেশে এসে এখন তার মাহফিলে 10 লাখ 20 লাখ লোক হয়। কোরআন থেকে মানুষকে সরানো যাবে না। কথা ঠিক না? ওরা মনে করেছে আল্লামা সাঈদীকে হত্যা করবেন, এই বাংলাদেশে আর কোন আলেম জন্মাবে না। আল্লামা মামুনুল হককে রিমান্ডে দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, নারী কেলেঙ্কারি দিয়ে, আল্লামা রফিকুল ইসলাম মাদানী ছোট একটা মানুষকে উলঙ্গ করে নারী দিয়ে কেলেঙ্কারি করে এদেশের আলেমদেরকে খারাপ ভাববে, এদেশের আলেমদেরকে মাথার তাজ মনে করে, তোমাদেরকে হারামখোর নারীখোর মত মনে করে। কথা ঠিক না?
এদেশের নারী করে ওরা, এদেশের মদ করে ওরা, এদেশের 2 নম্বরই করে ওরা, দেশের টাকা পাচার করে ওরা, চলে বেড়ায় করে বিক্রিরা। আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে কেউ তোমার আপন হবে না। ওই লেডিস ফিরাউন যদি তোমাদের আপন হতো, উনি নাকি বলেছে উনি কি উনার বাবা হচ্ছে জাতির পিতা, উনার মেয়ে হচ্ছে জননী, সব উল্টা পাল্টা। কিভাবে মেয়ে হয় জননী মা আর উনি হচ্ছেন পিতা? এটা একটা মিথ্যা, শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা কথা বলেন ঠিক না? মা কিভাবে এতিম করে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষকে এতিম করে হেলিকপ্টার নিয়ে তার আসল বাসস্থানে চলে গেল বলে দিকেরা। তার মানে ওই মা হতে পারে। নিজের মাকে যদি কেউ মা বাদ দিয়ে অন্য কোন নারীকে মা বলে ডাকে, মা ওরা দিকে ভাবে চলে যাবে। আমার ভাইরা, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা কবরে চলে গেছে। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি মায়ের দিকে 100 বার নেক নজরে তাকায়, তাহলে কি সে 100টা নফল কবুল হজের সওয়াব পাবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা তোমরা শোনো, কোন মা আর কোন সন্তান যদি তার নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, মায়ের কল্যাণের জন্য যদি তাকায়, ও সাহাবারা আমি সাক্ষী দিলাম, তার আমলনামায় 100টা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। রাসূল বলেছেন, লাইসাটা ফুটা বাঁধা মায়ের পায়ের নিচে সন্তানের বিয়ে, মার মতন পৃথিবীতে বৃষ্টি ঝিরিঝার হতে পারে না। মা 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 পৃথিবীতে আপনি যখন মুখ উচ্চারণ করলেন মা, পৃথিবী ধরেই মা, বাবা পৃথিবী ধরেই বাবা। যেই মা বাবার কারণে পৃথিবীর বাতাস দেখলাম, যেই মা বাবার কারণে পৃথিবীর আলো বাতাস পেলাম, সেই মা বাবা যাদের অন্ধকার গভীর কবরে চলে গেছে, এমন কোন সন্তানকে এই ময়দানে আমি পাবো না। হুজুর মা নাই, বাবা নাই, আমি এতিম। হুজুর আমার আব্বা আম্মা 10 বছর 20 বছর কবরে ঘুরে গেছে। সেই বাবা মিল ফ্যাক্টরি কারখানা কোটি কোটি টাকার সম্পদ নিয়ে চলে গেল। হুজুর সেই বাবার ফিরে আসবে না, মা ফিরে আসবে না। এমন মা এমন বাবার জন্য এমন কোন নেককার সন্তানকে আমি পাবো না। হুজুর সময় নষ্ট করবো না। নবী ভাইয়ের মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, এই হাত দিয়ে খাবার বিলাপ করেছি রে বাবা, দোয়া মিস্টেক হবে না। এমনিতে মুসাফির, আবার এই হাত দিয়ে খাবার বিলাপ, হাজার হাজার পাথরের চুমা দিয়েছি, মুখ দিয়ে বাজালে, দোয়া মিস্টেক হবে না। এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে আমি পাবো না। হুজুর এই মসজিদের অনেক কাজ বাকি আছে হুজুর, আমি 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা দিয়ে দেব, সময় নষ্ট নয়। হুজুর মিস কল দিয়েছেন, আমার বাধানের সময় নাই, এই জন্য আর সময় নাই। বাজান রেখে আছেন এমন কোন আল্লাহর গোলাম এই ময়দানে আমি পাবো না। বাবা নাই, মা নাই, ওই বাবা